পৃথিবীর সব ভুলে গিয়ে কেবল আপনার নিথর মুখটার দিকে তাকিয়ে রইল। তার কান্নায় সেদিন বৃষ্টির শব্দ যেন স্নান হয়ে গিয়েছিল। আপনার উপর থেকে সব দেখছিলেন। আপনার সবচেয়ে প্রিয় মানুষটির এই রূপ দেখে আপনার বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে। আপনি ডাকছেন, তার কাছে যাচ্ছেন, তাকে স্পর্শ করছেন। আপনি তার মুখের কাছে গিয়ে দাঁড়ালেন, তার মাথায় হাত রাখতে চাইলেন, কিন্তু আপনার হাতটা শূন্যতায় মিলিয়ে গেল। সে আপনার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল, যা কেবল আপনিই শুনতে পেলেন। সেই কথাগুলো শুনে আপনার খুব মায়া হলো। মনে হলো, ইস, যদি আর একটিবার সুযোগ পাওয়া যেত, তবে সব ছেড়ে সবটুকু চোখের জল মুছে দিতাম। ঝিমঝিম বৃষ্টিটা তখন পড়ছে। আপনার নিথর দেহটা যখন কাঁধে তোলা হচ্ছে, আপনি দেখলেন সে তখনও সেই বৃষ্টির মাঝে মাটির দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদছে আর ছটফট করছে, একদম স্তব্ধ হয়ে। আপনি দূরে চলে যাচ্ছেন, আপনার চারপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর সব নিয়ম মেনে আপনাকে চিরন্তর এক নীরবতার দিকে এগিয়ে যেতে হচ্ছে। স্যার, ঠিক এমন মুহূর্তে কেমন হবে? একটি সেকেন্ডের ব্যবধান। এই ক্ষমতা, অর্থ, সম্পদ, মানুষকে দেওয়া ধোঁকা, কষ্ট, যন্ত্রণা, সবকিছু। স্যার, শেষে একটা প্রশ্ন রাখতে চাই। পৃথিবীতে মানুষকে দেওয়া মানুষের কষ্টের জন্য কি আর কখনো কোনো দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবে? তার প্রতি করা অবিচারের জন্য তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ কখনো কি পাবে?